আসসালামু আলাইকুম। 30 দিন কৃতজ্ঞতা আদায় করার চ্যালেঞ্জের আজকে ডে 17। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ম্যাজিক্যাল চেক নিয়ে। জি হ্যাঁ, আজকে আমরা আরও বিস্তারিত কথা বলবো ধন সম্পদ নিয়ে। যখনই ধন সম্পদের কথা আমার মাথায় আসে তখনই আমার সূরা বাকারার ওইসব আয়াতের কথা মনে আসে যেখানে সাদকা দেওয়ার কথা বলা হয়েছে। ওই আয়াতসমূহের ফজিলতের কথা মনে আসলে মন চায় সকাল বিকাল শুধু সাদকা দিয়েই যাই। আর জান্নাতে যাওয়ার জন্য সাদকা অনেক বড় একটি মাধ্যম। হজরত ওসমান গানি রাদিয়াল্লাহু আনহু এর মতো অপরিসীম দিনের জন্য দৌলত বিতরণ করা, মানুষের জন্য কিছু করা, এসব শুনে ইচ্ছে হয় মানুষের জন্য কিছু করতে। ধন সম্পদকে কোরআনে গুডনেস বা খায়ের বলা হয়েছে, উপরের হাতের কথা বলা হয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যেটা সম্পর্ক আমাদের কালচার নিয়ে, আমাদের দিন নিয়ে নয়। ধন সম্পদ এবং উচ্চবিত্ত মানুষদের নিয়ে অনেক মুনাফিকি চিন্তাভাবনা তৈরি হয়েছে আমাদের মাঝে। কিছু মানুষ মনে করেন সকল ধনী মানুষই খারাপ। এইসবের কারণে অনেক মানুষ ধন সম্পদকে ঘৃণা করে থাকে। এখানে মিডিয়া আমাদের সবসময় দেখায় ধনী মানুষরা খারাপ জিনিসের সাথে জড়িত বা অতিরিক্ত ধন সম্পদ হওয়ার কারণে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকে ভাবে আমার কাছে যদি এমন অনেক অর্থ চলে আসে তাহলে হয়তো আমি দুনিয়ার সব কিছুতে মগ্ন হয়ে যাব, যেটা আমার দিনের জন্য অনেক ক্ষতিকর হবে। এইসব চিন্তাভাবনা আপনা আপনি অর্থ সম্পদকে আমাদের থেকে দূরে নিয়ে যায়। এটার উল্টাটাও ভাবা যায়। দেখুন, দারিদ্রতা থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়াও শেখানো হয়েছে। ধন সম্পদ হোক, ওটায় ভালোবাসা না থাকা খারাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা দেখতে পাই তিনি সবসময় সাহাবাদের উৎসাহিত করেছেন। একবার এক লোক নবীজির কাছে ভিক্ষা চাইল। তখন নবীজি এটা পছন্দ করলেন না। তিনি ওনার জন্য একটা কুড়াল দিলেন এবং বললেন, তুমি একজন সুস্থ মানুষ, তুমি কাজ করে উপার্জন করো। যেই দুনিয়ার কথা আমরা বলছি সেই দুনিয়ার সম্পর্ক ধন সম্পদ নিয়ে নয়। দারিদ্রতা অনেকটা ফিতনার মতো। চুরি, ডাকাতি, লড়াই, ঝগড়া, এগুলো সব দারিদ্রতার কারণ। তো এই জন্য দারিদ্রতা থেকে বাঁচা এবং দারিদ্রতার জন্য দোয়া করার কথা বলা হয়েছে। আর এই নিয়ত নিয়ে দোয়া করা উচিত যে এই অর্থ দিয়ে যাতে আমি নিজের এবং অন্যের জন্য বরকত হতে পারে। তো আপনার চিন্তা ভাবনা একদম ক্লিয়ার হতে হবে যে আপনি ভাবছেন অর্থ সম্পদ আপনার জন্য মঙ্গল বয়ে আনবে এবং আপনি এটা ভালো কাজে প্রয়োগ করবেন। এখন কথা হচ্ছে, যখন কারো ভিশন নেগেটিভ হয় তখন অর্থ সম্পদের বৃদ্ধি সেটাকে থামিয়ে দেয়। তো অর্থ সম্পদকে আল্লাহর নেয়ামত মনে করে এটা শুকরিয়া আদায় করুন। আপনার কাছে যে বিলসই আসুক সেটার জন্য আমরা আপনাকে আগে থেকে একটি চ্যালেঞ্জ করিয়েছি, যেটা আপনি জারি রাখবেন। তো দৌলত যে কোনোভাবেই আসতে পারে। কোনো কোম্পানি থেকে আপনি কোনো জবের অফার পেলেন বা কোথাও ডিসকাউন্ট পেলেন। দৌলত শুধু টাকার রূপেই আসে না, যে কোনো রূপেই আসতে পারে। এখন যেটা আপনি পেতে চান, হোক আপনার টাকার দরকার বা অন্য কিছু, তো আপনি ওই ভিশনটা ক্লিয়ারলি আপনার জানা থাকতে হবে যে আপনি এই টাকার মাধ্যমে কি করবেন। হতে পারে আপনার পরিকল্পিত কিছু প্রজেক্টস আছে, বা বাচ্চাদের জন্য কিছু করতে চাচ্ছেন, বা আপনার প্রয়োজনীয় কিছু কোর্সেস আপনি করতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন আপনার জন্য আশেপাশে কোনো ভালো কাজ হোক এবং ওটার জন্য আপনি ইনভেস্ট করছেন। কিছু মানুষের ঋণ পরিশোধ করা, বা আপনার ঘরেরই কোনো মানুষের টাকার প্রয়োজন। আসল কথা হচ্ছে আপনার ভিশনটাকে ক্লিয়ার রাখতে হবে। আর যখনই কোনো অপরচুনিটি আসবে তখনই ওটা শুকরিয়া আদায় করুন। ধরুন আপনার কোনো জিনিসের দরকার ছিল এবং ওই জিনিসটা আপনি গিফট রূপে পেয়ে গেলেন, এটাও অর্থ সম্পদেরই রূপ। এখন কোনো কিছু যেটা আপনি চিন্তাও করেননি যে আপনি ওটা পাবেন, ওই অফারটা আপনি পেলেন, ওটা পুরোটাই শুকরিয়া আদায়ের হকদার। এখন আপনি যখন কোনো জায়গায় সফরের কথা ভাবছেন, তো ওটায় আপনি কোনো অফার পেলেন, সেটা হতে পারে ট্রিপে 50% ডিসকাউন্ট, বা আপনার সাথে যাওয়া কেউ হয়তো পেট্রোলে বিলসটা দিয়ে দিচ্ছে, বা কেউ লিফট দিল। এসব দৌলতেরই রূপ। এমন অনেক কিছু হতে পারে যে দৌলত যে কোনো রূপেই আসতে পারে। তো ওটার জন্য আপনি অনেক বেশি শুকরিয়া আদায় করবেন। আমি এমন অনেক লোকদের চিনি যারা শুকরিয়া আদায়কে একটা মাধ্যম বানিয়েছেন।
কিছু কিছু মানুষকে দেওয়ার চিন্তা থাকতে পারে, আবার কিছু মানুষের নেওয়া। কেউ নিয়ে খুশি হয়, আবার কেউ দিয়ে খুশি হয়। তো দেখুন আপনি কোন জিনিসটাতে এনজয় করছেন। আমরা যখন কোথাও বের হই বা ঘুরতে যাই, আমি মাঝে মাঝে আমার ফ্রেন্ডদেরকে অফার করি আমার সাথে ঘুরতে বের হওয়ার, ট্রিটটা আমি দেওয়ার চেষ্টা করি। তো তখন আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ওসব মানুষ অর্থদৌলত থেকে গরিব নয়, কিন্তু মন থেকে অনেক গরিব। তো প্রথমে দেখুন আপনার মানসিকতা কি। ধরুন আপনি কোনো রিকশায় যাচ্ছেন, উনি আপনার কাছে 10 টাকা ভাড়া চাইলো, আপনি 15 দিলেন। এমনও হতে পারে আপনি অনেক মোলামুলি করে 10ই বানালেন। তো এই জিনিসগুলাই না আমার অনেক হাসি আসে। আবিদা ম্যাম যখন কাউকে তার সার্ভিস দিয়ে থাকেন, তখন অনেকেই বলেন যে ডিসকাউন্ট কত হবে। তো এমন একটা সময় হতে পারে আপনি তার জন্য করতে চাচ্ছেন, এটাই আপনার সুযোগ। এটা অনেক ভালো একটা কাজ। আপনি এমন অনেক মানুষের কথা শুনেছেন, বা আপনার জীবনে এমন অনেক হয়েছে যে আপনার কাছে কিছুই ছিল না, তারপরও আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এমন এমন জায়গা থেকে আপনার জন্য অর্থের ব্যবস্থা করেছে, আপনি হয়তো তা কখনো কল্পনাও করতে পারেননি। তো এই কাজটাই আপনাকে এই চ্যালেঞ্জে করতে হবে। আমি আগেও হয়তো আপনাকে বলেছি, স্বাস্থ্যের জন্য, সম্পর্কের জন্য, অর্থ সম্পদের জন্য আমরা আপনাকে কিছু চ্যালেঞ্জেস বিভিন্ন রূপে দিব। সো আর ইউ রেডি টু আর্ন গুড ডেটস? কারো অর্থ সেটা দরজা খোলে, ওটার জন্য আপনাকে ম্যাজিক্যাল চেক লিখতে হবে। ওই ম্যাজিক্যাল চেকের ছবি আপনি স্ক্রিনে দেখতে পাবেন। আপনি চান তো ওটা আমাদের পেজ থেকে ডাউনলোড করতে পারেন, বা আপনি চাইলে আপনার চেকবুকে আপনার নাম লিখতে পারেন। তো ওই চেককে আপনি ওই জায়গায় রাখবেন যেখানে আপনি নামাজ আদায় করেন, বা এমন কোনো জায়গায় রাখতে পারেন যেখানে আপনি সবসময় দেখতে পান। এবং দিনে যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, ওটাকে দেখুন, দেখে শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু ওই চেক লেখার সময় আপনার এটা ক্লিয়ার মনে রাখতে হবে যে ওই চেক দিয়ে আপনি কি করবেন। হতে পারে ওটা 10 লাখ টাকার, হতে পারে 10 লাখ টাকাটা চলে আসলো, তো আপনার কাছে কোনোই প্ল্যান নেই, তো ওটা এমনিই চলে যাবে। রিসার্চ থেকে জানা গেছে যে আলহামদুলিল্লাহ আপনার এবং আমার লটারির কোনো ইস্যু নেই। আমরা লটারি থেকে কিছু করি না বা কিছু আশাও করি না। এমন কিছু মানুষ আছে যারা লটারি থেকে লাখ লাখ টাকা কামিয়েছেন, তাদের টাকাটাও ওভাবেই চলে গেছে, কারণ টাকাটা এসেছিল অপ্রত্যাশিতভাবে এবং তাদের কাছে ওটা নিয়ে কোনো প্ল্যান ছিল না, তাই টাকাটা ওভাবেই খরচ হয়ে গেছে। আপনি টাকা চাচ্ছেন কেন? আপনি আপনার ভিশন এবং ওই প্রজেক্টসকে ক্লিয়ার রাখুন। আপনি কি করবেন ওই টাকা দিয়ে। তো ইম্যাজিন করুন ওই টাকাটা আপনি পেয়ে গেছেন, আপনার ল্যাপটপ কিনতে হবে, বা মোবাইল, বা ঘর, বা বাড়ি, বা বাচ্চাদের জন্য কিছু, বা কারো ঋণ পরিশোধ করবেন। এটা যে কোনো কিছুই হতে পারে। তো ওটা ইম্যাজিন করবেন যে আপনি ওই টাকাগুলো দিয়ে কি করবেন, বা ওই কাজ কিসের জন্য করবেন। ওই ভিশনটা বারবার আপনার চিন্তায় আনতে হবে। যতবারই ওই চেকটায় নজর পড়বে, আপনি হালকা হেসে ভাবুন যে ওইটা আপনি করে ফেলেছেন। ওই জিনিসটা কল্পনায় আনুন যে ওটা করেছেন, এবং তখনই আলহামদুলিল্লাহ বলুন মন থেকে। আপনার ভেতর শুকরিয়া আদায়ের অভ্যাসটি গড়ে তুলুন। আর যখনই আপনি ওই চেকটা ক্যাশ করাবেন, আল্লাহ তাআলা অবশ্যই তাতে বরকত দিবেন। আপনি আপনার টার্গেটসগুলো পূরণ করুন এবং অনেক নেকি কামান, কারণ আপনি ওটার মাধ্যমেই এমন অনেক কাজ করতে পারবেন যার মাধ্যমে সাদকা দেওয়া সম্ভব হতে পারে, বা কারো ঋণ পরিশোধ করতে পারবেন, বা অন্য কাউকে সাহায্য করতে পারবেন। আল্লাহর কাছে চান, ওনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো লিমিটেশনস নেই। আল্লাহর কাছে সীমাবদ্ধতা নিয়ে কোনো অর্থ চাইবেন না, কারণ আমাদের রব পুরা দুনিয়ার রব, যিনি আমাদের দিতে ক্লান্ত হন না। মনে আছে তো সেই সুইয়ের কথা, যে পুরা সমুদ্র বরাবর আমার দেওয়া সম্পদে একটুও কমতি হবে না, যেমনটা সমুদ্রে সুই ফেলার মতো। তো রব যখন এমন ওয়াদা করেছে, তখন আমাদের তার কাছে চাইতে কিসের বাধ্যবাধকতা। কালকেও চেয়েছি, আজকেও চাইবো, এমনটা ভাববেন না। তো এই জন্যই এই চ্যালেঞ্জটা কমপ্লিট করুন। আজকের এই চ্যালেঞ্জটার মাধ্যমে একটি চেক লিখুন
এবং ওটা দিয়ে আপনি কি করতে চান ওটা কল্পনা করুন। বাকি চ্যালেঞ্জেসগুলো জারি রাখুন। ফজরের নামাজের পর 10টি নিয়ামতের কথা লিখুন এবং শুকরিয়া আদায় করুন। এশার নামাজের পর বা রাতে শুতে যাওয়ার আগে 5টি ভালো কাজের কথা লিখুন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। নতুন একটি চ্যালেঞ্জেস নিয়ে আবার আসবো। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।